আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি, আশা করব লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকাল সকাল হাঁটতে বের হয়েছি। এখন সময় 6:30টার বেশি বাজে। তো হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে দেখলাম এইখানে যে ক্ষেতের মধ্যে পানি ছিল সেগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর দূরে দেখা যাচ্ছে অনেক পরিমাণে শাপলা ফুটে আছে। যখন পানি ছিল এখানকার লোকজনেরা দেখতাম যে নৌকা দিয়ে চলাচল করত। যদিও এই ক্ষেতের মধ্যে বেশ অল্প কয়েকটাই বাড়ি আছে, তারপরেও এখানে অন্য জায়গায় অন্য ক্ষেতে এখন অনেক বেশি পানি রয়েছে, যেখানে মাছ ধরে তারা দেখা যায় যে জাল ফেলে মাছ ধরছে। তো আমি এখানে নেমে গিয়েছি সকালবেলা কাদার মধ্যে। ভেবেছিলাম যে হয়তো রোদে শুকিয়ে গিয়েছে আগের দিনের রোদে। তো নামার পরে দেখলাম যে কুয়াশায় আরও আমার জুতা নষ্ট হয়ে গিয়েছে, আর কাদা মাটি তো লেগেই আছে। যাই হোক, তারপরেও খুশি লাগছে, শাপলা ফুল তুলতে পেরেছি। তো এইখানে 3টা ছিল, তো 3টাই নিয়ে এসেছি। কুয়াশা ভেজে সকালে শাপলা ফুল তোলার অনুভূতিটা সত্যি একদম অসাধারণ একটা ব্যাপার ছিল। তো আমি তো বেশ আনন্দ উপভোগ করছিলাম, আমার তো অনেক ভালোই লাগছিল। চারিদিকে অনেক বেশি শাপলা ফুল রয়েছিল, কতদূর কি দেখা যাচ্ছে বুঝতে পারছিলাম না, তবে আমি যেটা নিজের চোখে দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। তো এখানে যা দেখা যাচ্ছে সাদা সাদা সবই শাপলা ফুল দেখা যাচ্ছে। আর ওই যে এখানে একটা বক হাঁটাহাঁটি করছে, পানি বক হাঁটাহাঁটি করছে, দেখে আমার খুবই ভালো লাগছে সকালবেলায়। তো এই ফুলগুলো নিয়ে আমি এরপর বাড়ি চলে আসি। ফুলগুলো তুলেছি, এর কারণে আর বেশি হাঁটা হয়নি। মানে যে রাস্তায় গিয়েছিলাম সেই রাস্তা থেকে ফেরার পথে আর কি ফুলগুলো নিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কারেন্ট জাল পেতে মাছ ধরা হচ্ছে নৌকা নিয়ে। এখানে অনেকটাই পানি রয়ে গিয়েছে। তো বাড়িতে ফেরার পর ভাবলাম কিছুক্ষণ ছাদে যাই, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি, যেহেতু আজকে হাঁটাটা শেষ করতে পারি। ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, তবে আর হাঁটাহাঁটি না করে গাছগুলোর সৌন্দর্য দেখছিলাম। আর এই যে এখানে অনেক পরিমাণে ফুল ফুটে আছে, যেটা বাহিরের রাস্তার সামনেও দেখা যায়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আজকে চিকুন একটা ঢাল ভেঙে নিয়ে এসেছি আমি, জানি না হবে কি হবে না। আর এই যে এই পাশেও একটা আছে, যদিও আমাদের হচ্ছে বাগান বিলাস একটা আছে, ওর আব্বু ঢাকা থেকে কিনে নিয়ে এসেছিল। তো এইবার অনেক পরিমাণে ফুল দিয়েছে। আর এই যে আমি যে শাপলা ফুলগুলো নিয়ে এসেছিলাম সেটাকে বাসায় এসে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমার একটা বাঁশের কাপ ছিল, তো সেটার মধ্যে রেখেছি। আমার কাছে ফুল রাখার জন্য তেমন ফুলদানি বা টব কিছুই নেই, তো ভাবলাম এটার মধ্যেই রেখে দেই। খুব একটা খারাপ লাগছে না দেখতে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। নিজের সৌন্দর্য সবার কাছে বেশি আগে। যাই হোক, আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে, মামি এটা কি দেখা যাচ্ছে, এটা কোন ফ্লাওয়ার? তাকে বলে তারপরে সকালের নাস্তা খেয়ে আমরা চলে গিয়েছিলাম বাজারে। অনেক দিন পর আমি সুফিয়ানের আব্বু সুফিয়ান মিলে বাজারে গিয়েছি। মানে সে যে সব সবজি নিয়ে আসে আমার একটু পছন্দ হয় না, সে সব সময় ফুলকপি, সিম, গাজর এগুলো নিয়ে আসে, আর এগুলো খেতে আমার একটু ভালো লাগে না। তাই তো আমি আজকে ভাবলাম যে তার সাথে আমি একটু বাজারে যাই, আমার পছন্দের যদি কোনো সবজি পাই তো সেইগুলো নিয়ে আসবো। যদিও আমি খুব একটা সবজি খেতে পছন্দ করি না, মাছও খুব একটা পছন্দ করি না, আমি নিজেও জানি না আমি কি খেতে বেশি পছন্দ করি। যাই হোক, বাজার থেকে এই যে মাছগুলো নিয়ে এসেছি 950 টাকা করে কেজি নিয়েছে। এখানে মনে হয় হাফ কেজি আছে, এইগুলোর নাম কি আমি জানি না, মনে হয় বাতাসি মাছ হবে হয়তো। তো এখানে আর একটা মাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে সুরমা মাছ, তবে একটু বড় সাইজের সুরমা মাছই কেনা হয়েছে এবার। প্রতিবার তো ছোট ছোট সাইজের সুরমা মাছ কেনা হয়। যাই হোক, প্রতিবার তো তার বাজার সে করবে, তো এবার ব্যতিক্রম কিছু হয়নি। সে তার পছন্দের ফুলকপি কিনে নিয়ে এসে অনেক বেশি পরিমাণে। এখানে আমি নিয়েছিলাম পুদিনা পাতা শরবত খাওয়ার জন্য, যা এখন পর্যন্ত আমি তৈরি করতে পারিনি। যাই হোক, তৈরি করলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে করলা নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে, আর এই পলিথিনে ছিল শুধু ফুলকপি। যাই হোক, এগুলো সাইডে রেখে অন্য একটা বাজারের ব্যাগে বাজার রয়েছে, তো সেগুলো বের করে নিচ্ছি। তো এখানে লেবু নিয়ে এসেছি, যেহেতু পুদিনা পাতা দিয়ে শরবত বানাবো তো লেবু তো অবশ্যই লাগবে। তো এই যে এখানে সিম আছে, আর হচ্ছে বেগুন, আর কি আছে আপনারা দেখতেই থাকুন, আমি ভুলে গিয়েছি আসলে। আর এখানে ছিল কদবেল নিয়েছে 4টা, 100 টাকা নিয়েছে মাত্র।
যাই হোক, আর এখানে নিয়ে এসেছে এক ফাড়া কলা। তো আমাদের তো সবসময় মেডিসিন ছাড়া কলা কিনে নিয়ে আসে, যার কারণে কাঁচা কলাটাই নিয়ে আসে। তো আস্তে আস্তে সব পাকে, যেহেতু শীত চলে এসেছে এখন তো কলা পাকতে বেশ সময় নেবে, যার কারণে এক ফানাই নিয়ে আসা হয়েছে। আর এই যে সমস্ত বাজার গুছিয়ে মাছ কেটে আমি চলে এসেছি একেবারে রাতে রান্নার জন্য। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে নিব, পরবর্তীতে ভাবলাম একটা আলু দিলে খারাপ হবে না। যাই হোক, এই মাছটা মনে হয় আমার এবার প্রথম খাওয়া হবে। আর আমি এদিকে পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর তো রান্নার সাথে থাকুন, দেখতে পারবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন আমার আজকের এই ভিডিওতে, আপনাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখানে আমি সব ধরনের মশলা সহ আদা বাটাও দিয়েছিলাম, রসুন বাটা। অনেকে হচ্ছে মাছ তরকারিতে আদা বাটা খান না, তবে আমাদের এইদিকে সবাই হচ্ছে মাছ তরকারিতে আদা বাটা খান, যে কোনো নিরামিষ তরকারিতেও আদা বাটা খান। আমাদের এদিকের মানুষ হচ্ছে মশলা খেতে বেশি পছন্দ করে। তো যদিও আমরা মশলা খেতে পছন্দ করি, তারপর একটু কম কম সব ধরনের মশলাই দিই। তবে আজকে রান্নায় আমি কিন্তু খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, এই সিম্পল মশলা দিয়ে আজকে এই মাছগুলো রান্না করে নিয়েছি। আর আমি যে মশলা কষানোর সময় আদা বাটা দিয়েছিলাম সেটা ভিডিও এডিট করার সময় বাদ পড়ে গিয়েছে। যাই হোক, মশলাগুলো ভালো মতো ভেজে এরপর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর টমেটোগুলো দিব। টমেটো দেওয়ার পর বেশিক্ষণ ভেজে নিব না, যাতে করে টমেটোটা একেবারে গলে না যায়। এটাকে হালকা ভেজে নেওয়ার পর তারপরে আমি মাছ দিয়ে দিব। মাছগুলোকে অল্প একটু সময় রেখে ভালো মতো কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। এই মাছটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যেতে পারে, যার ভয়ে আমি খুব একটা নাড়াচাড়া করিনি। তো নিচ দিয়ে যেহেতু লেগে যাচ্ছিল, যার কারণে নিচে একটু করে দিয়েছি, যাতে পোড়া গন্ধ না হয় তরকারির মধ্যে। মাটির চুলায় পোড়া তরকারি ভালো লাগে, তবে ইন্ডাকশন চুলায় পোড়া তরকারির গন্ধটাই অন্যরকম লাগে। যাই হোক, এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে নিব। আর আজকে রাতের জন্য রান্না করেছি মূলা শাক রান্না করেছি। মূলা শাক নিয়ে এসেছিলাম। মূলা শাকটা হচ্ছে রান্নার একটা টিপস দিয়ে দিই আপনাদের সাথে। যদিও আমি মূলা শাক রান্নার রেসিপি দেখাইনি, তারপরে বলে দিচ্ছি। মূলা শাক কেটে আপনারা এতে লবণ মিশিয়ে বেশিক্ষণ রেখে দেবেন, যার কারণে উগ্র যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আর রাতের রান্নায় ছিল লাল শাক, মূলা শাক। তো পরবর্তীতে আর ভিডিও নেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।